আল্লাহ সব কিছু চেক অ্যান্ড ব্যালেন্স করে দিয়েছেন। বৃষ্টির দিনে বৃষ্টি দিছে, শীতের দিনে শীত দিছে, শীতকালে মিলাইয়া আবার টমেটো দিছে, শীতকালে মিলাইয়া আবার ভিটামিন সি যেই ফলগুলার ভিতরে আছে সবগুলো আল্লাহ দান করেছে। সুবহানাল্লাহ বলবেন না? নারীর দিয়েছেন একটা ক্ষেত্র, পুরুষের দিয়েছেন আরেকটা ক্ষেত্র। এই দুনিয়াটা চলতে গেলে সভ্যতার একটা চাকা লাগবে, পৃথিবীকে যদি আগাই নিতে হয়। তো সভ্যতার চাকা কোনটা? মনে করেন সাইকেল চালাইতে 2টা চাক্কা লাগে, ট্রাক চালাইতে 6টা চাক্কা লাগে, প্রাইভেট কার চালাইতে 4টা চাক্কা লাগে। এখন চাক্কার ভিতরে আবার 2টা অংশ আছে, একটা হইলো টায়ার আর একটা হইলো টিউব। এই 2টা জিনিস না থাকলে চাকা চলে না, চাকা না চললে যাত্রীর পথ আগায় না। এখন এই সভ্যতা, এই ইসলামী সভ্যতাকে যদি আগাই নিতে হয় তাহলে চাকা লাগবে। চাকা না চললে থেমে যাবে। চাকা হইল পুরুষ আর মহিলা মিল্লা, তাহলে চাকার অংশ কয়টা? আহা, কারো মনোযোগ নাই। আপনি ওইদিকে কি করেন? চাকার অংশ কয়টা? একটা টায়ার বা কথা করা টায়ার, সবাই কোন টায়ার? কয়টা অংশ? টায়ার কি ভিতরে না বাইরে? আর টিউব কি ভিতরে না বাইরে? টায়ার হইল ভিতরে বাইরে, আর টিউব হইল। এখন টিউব যদি মিছিল বার করে, টিউবে যদি কয় যে আমরা একটু 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 রাখেন, টিউবে যদি কয় যে সারা জীবন আমি টায়ারের ভিতরে আসতাম, আমার কেউ দেখছে না, এখন থেকে আমি থাম বাইরে, টিউব থাকবো, টায়ার থাকবো ভিতরে, গাড়ি চলবো কিরকম? আহা, কথা বুঝেন না আপনারা? টায়ারের বাইরে দিয়ে যদি টিউব দেন, তাহলে গাড়িটা যদি ফিস করা ফটো চলা শুরু হয়, কি চলবো না থাইমা যাবো? গা বেশিতে বেশি হইলে একটা ঠুস করে আওয়াজ হইব। আওয়াজটার লগে লগে টিউবটা নাই, টায়ারের আইসের শেষ নাই। বাইরে দিয়ে যে গেছিলেন কিরকম বুঝলেন? ঘষাটা সহ্য করতে পারতো না। এর লাগে আল্লাহ তাবারক ওয়া তাআলা টায়ার দিছে বাইরে, টিউব দিছে ভিতরে। বেড়াইতে হইল টায়ার, মহিলারা হইল টিউব। আল্লাহ কয় যত ঝড় ঝঞ্ঝা, বাসের ছাদে উডন, ধান কাটন, ধান লাগান, মেল ফ্যাক্টরিতে কাজ করন, ওইটি করবো টায়ারে, কারণ এটা শক্ত, এটা গুতা লইতে পারে, এটা পাথরের আঘাত সইতে পারে, এটা সব করব। আর টিউব আমার মায়েরা, তারা থাকবে ভেতরে, তারা ভিতরের সুন্দর সংসার সাজাবে। টায়ার আর টিউব যেমন সমন্বয় করে পৃথিবী আগানো যায়, টিউব যদি তুমি আগে বাইরে বাইরে দিয়া দাও আর টায়ার যদি বাইরে ভিতর দিয়া দাও, তাইলে এই গাড়ি যেমন চলবে না, নারীরা যদি তাদের জায়গা ছেড়ে দেয়, তাইলে এই সভ্যতা টিকবে না। ঠিক কিনা বলো? সভ্যতা ধ্বংস হয়ে যাবে। হচ্ছেও তাই, হচ্ছেও তাই। সুতরাং আমরা চাই যে এই সুন্দর বাংলাদেশ আল্লাহ যেন এগিয়ে নিয়ে যায়। সবাই কোন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, মহিলা প্যান্ডেল মায়েরা আমার, মন দিয়ে শুনো, লম্বা কথা না। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন করে বিধান দিলেন, তেমন করে মানুষগুলো যখন পালন করতে শুরু করলেন, ১৫০০ বছর আগে সুন্দর একটা দেশ পৃথিবী মানুষ দেখলো, খেয়াল করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শের ভিত্তিতে সুন্দর দেশ বিনির্মাণ করলেন। এই সুন্দর দেশ বিনির্মাণ করার পরে গোটা পৃথিবীর মানুষগুলো তার সুফল ভোগ করল। বলো মারহাবা। কি চলে আসছে? আচ্ছা, ঠিক আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই মাহফিলের মাধ্যমে এই দিনের কথাগুলো শোনার, নিজেদের ভিতরে একটা চেতনা জাগ্রত করার, আমাদের ছেলেদেরকে মেয়েদেরকে সুন্দর করে মানুষ গড়ার জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন করে তৈরি করে দিলেন, তাহজিবুল উম্মাহ পরিবার যেমন করে এই কাজের আঞ্জাম দিয়ে গেল। ও মুসলমান, মনে রাখবা, এই প্রচেষ্টার মাধ্যমে আমার তোমার যদি শরীক হওয়া লাগে, আর যদি শরীক হওয়ার মাধ্যমে আমরাও তার সুফল পাবো, কিয়ামতের ময়দানে আমরা পাবো নাজাতের উসিলা। বড় সুবহানাল্লাহ।
এই ভারতীয় উপমহাদেশে সবচেয়ে দুইটা খানদান সবচেয়ে বেশি ইসলামের খেদমত করেছে। কয়টা খানদান? আহা, ঘুমাই গেছেন আপনারা? এই ভারতীয় উপমহাদেশে ইসলামের সবচেয়ে বেশি খেদমত করেছে দুইটা খানদান। কয়টা? একটা হলো জৌনপুর আর একটা হলো ফুরফুরা। এই দুইটা খানদান সবচেয়ে বেশি ইসলামের খেদমত করেছে। এই ভারত উপমহাদেশে ন্যাংটির বদলে যে মানুষটি লুঙ্গি পরা শিখিয়েছে মানুষদেরকে, টিকির বদলে টুপি পরতে শিখিয়েছে, হরারামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, সেই জৌনপুর খানদানের সিংহ পুরুষ তিনি হচ্ছেন আমাদের কারামত আলী জৌনপুরি রহমাতুল্লাহ আলাই। সেই মানুষটিরই অধস্থন এক সিংহ পুরুষ, যিনি আজকে বাংলা ভাষাভাষী মানুষের জন্যে আল্লাহর পক্ষ থেকে দিন প্রচার প্রসারে এক বিশাল বড় নেয়ামত। বাতিলের জন্য যিনি আতঙ্ক, সেকুলারিজমের নামে, আধুনিকতার নামে যারা ইসলামের বিরোধিতা করতে চায়, সেই বুদ্ধির আড়ালে যারা ইসলাম ধ্বংসের বুদ্ধি লালন করে, তাদেরকে বুদ্ধিভিত্তিক তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য যে মানুষটি বলিষ্ঠ ভূমিকা রেখেছেন, তিনি আজকের মাহফিলের প্রধান অতিথি, হৃদয়ের কাছের মানুষ, মন থেকে যে মানুষটিকে ভালোবাসি, অভিন্ন হৃদয়াংশ ডক্টর সৈয়দ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী জৌনপুরি। আল্লাহ যেন হুজুরকে কবুল করে, সবাই পড়ি আমিন। আমরা হুজুরের দীর্ঘ হায়াত কামনা করি এবং জ্ঞানের প্রসিদ্ধির মাধ্যমে, জ্ঞানের প্রবৃদ্ধির মাধ্যমে তিনি যেন এই বাতিলের বিরুদ্ধে ইনশাআল্লাহ তার আজীবন এই সংগ্রাম চালিয়ে যেতে পারেন। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। বন্ধুগণ, একটু বসতে হবে, এই যে হাঁটাহাঁটি বন্ধ করেন, সবাই বসে পড়ুন, যার যার জায়গায় শেষে বসে পড়ুন। এই সুন্দর মাহফিলটি যারা আয়োজন করেছেন তাহজিবুল উম্মাহ পরিবার, তারা প্রতি বছরই আয়োজনটা করে। ব্যস্ততার কারণে অনেক সময় আসা হয়ে ওঠেনি, এবছর আল্লাহ কবুল করে নিয়েছেন। তো এই মাহফিলটা প্রতি বছর আমরা আরও বড় পরিসরে, জায়গা তো নাই, এই মাহফিলটা এই পরিসরে, এই প্রতিষ্ঠানের জন্যে যে মানের ওলামায়ে কেরামকে দাওয়াত করা হয়েছে, এই মাহফিলটার পরিধিটা মোটেও সুন্দর হয় নাই, কিন্তু ওনাদের আর জায়গাও নয়, ওনাদের হাত পা বাঁধা। ওনারা ইচ্ছা ছিল আরও ব্যাপক পরিসরে যেন এটাকে করা যায়। ভবিষ্যতে কী করে পরিকল্পনা নেওয়া যায় এটা আমরা চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই পড়ি আমিন। আজকের এই মাহফিলে প্রাণ ভরে সবাই আমরা দোয়া করব। আমাদের জৌনপুরের হুজুর দোয়া করবেন, সবাই দোয়াতে শরিক হবেন। আমরা সবাই মিলে দোয়াতে শরিক হয়ে কথা শুনে তারপরে বাড়িতে যাব ইনশাআল্লাহ।